বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি টক কুলের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। আজকের আচারের প্রধান উপকরণ হলো কুল বা বরই। যে নামে চেনেন না কেন, এটা হলো সেই জিনিস। প্রথমে আমি কুলের থেকে বোটাগুলা ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এমন একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। একটা সুতি কাপড় দিয়েও এভাবে মুছে নেওয়া যায়। এভাবে কুলের গায়ে থেকে পানিগুলা শুকিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম কুল নিয়েছি, টক কুল। এবার আমি প্যানটি চুলায় বসিয়ে দিলাম। প্যানটি একটু ভালো করে গরম করে নিব। প্যানটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি 100 গ্রামের মতন সরিষার তেল দিলাম। মিডিয়াম আঁচে আমি তেলটি ভালোভাবে গরম করে নিব। তেলটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা লো, সর্ব থেকে যেটা লো আছে একবারে লো করে দিব। এবার আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কুলগুলা আস্তে আস্তে দিয়ে দিব। আমি হাফ টি চামচ সাদা লবণ, হাফ টি চামচ বিট লবণ, এখানে আমি 500 গ্রাম কাঁচা পাকা কুল নিয়েছি টক ঝাল মিষ্টি আচারের জন্য। এটা যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব, এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় দিলাম, আখের গুড়। আপনারা এখানে যে কোনো গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি এখানে আখের গুড় দিলাম।
আর এখানে দিলাম 4টি কাঁচা ঝাল। টক ঝাল মিষ্টি আচার, এজন্য আমি 4টি ঝাল দিলাম। কাঁচা ঝাল দিলাম, আচারে কোনো অসুবিধা হবে না। আর এই আচারটি খাওয়ার পরে কোনো গ্যাস হবে না। অনেকের আচার খাওয়ার পরে গলা জ্বলে, পেট জ্বলে, কিন্তু এই কাঁচা ঝাল দিয়ে আচারটি তৈরি করলে গ্যাস হয় না। এজন্য আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম। আমি এটা মিডিয়াম আছে আচারটি তৈরি করছি। কুলগুলা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিগুলা আমি খুন্তি দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে এমন করছি। এটা মিডিয়াম আছে করতে হবে। আর এটা নাড়তে হবে, কারণ কড়াইয়ের সাথে এই আচারটা লেগে গেলে আচারটা খাইতে স্বাদে ভালো হবে না। আমি আচারটা আরো শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম আছে জাল করে নিব। 5 মিনিট পরে এই অবস্থা। এখনো আরো 10 মিনিট আমাকে জাল করতে হবে। ফিরছে 10 মিনিট পরে। এবার আমি এখানে এই যে হোয়াইট ভিনেগার, এখানে আমি 1 টেবিল চামচের মতন হোয়াইট ভিনেগার দিব। এই ভিনেগারটা দিলে সারা বছর রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি ভালো থাকে। এই হোয়াইট ভিনেগার দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব মিডিয়াম আছে। ভিনেগার দেওয়ার 5 মিনিট পর আমি জ্বালিয়েছি। জ্বালিয়ে এখন আমার আচারের এমন অবস্থা। আচারটি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমার টক কুলের টক ঝাল মিষ্টি আচার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।